আসসালামু আলাইকুম। এখানে আমি মাংস মলিদা করে নিয়েছি আর এটা হচ্ছে গরুর মাংস। আর আমি আজকে কী রান্না করি সম্পূর্ণ ভিডিওটা রাঁধতে দেখে নেবে। আর এখানে নিয়েছি প্রায় 12 লিটার পরিমাণের গরুর দুধ। আমি গ্রাম থেকে নিয়ে এসেছি। আর এইখানে নিয়েছি গ্রামের তরতাজা মাছ। আর মাছ রান্না করব আর এখানে রান্না করব দেশি মুরগি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখে নিবে। নারীদের প্রথম কাজ হচ্ছে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে তারপরে রান্না করে চলে যাও। আর আমাদের সারাদিন থাকতেও রান্না করে। আর এই জন্য আমি এখানে মাছগুলো ভিজিয়ে নিয়েছি আর এখন মুরগিগুলোকে ভালোভাবে ভিজিয়ে নেব। তারপর এক এক পর্যায়ে সবগুলো রান্না এক হাতেই সেরে নেব। অবশ্যই তোমরা নাটির সম্পূর্ণ ভিডিও দেখে নিবে। আর গ্রামের তরতাজা মাছ তারপরে দেশি মোরগ আসলে রান্না করলে অনেক ভালো লাগে। আর এখানে আমি এটি ভিজার জন্য এখন পানিতে ভিজিয়ে রাখবো। আর এখানে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, হলুদ আর লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। এটি প্যান বসিয়ে দিয়ে প্যানে এখন তেল গরম হয়ে আসছে। এক এক করে সবগুলো মাছ আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। আর এখানে মুরগিটা বসিয়ে দিয়েছি অলরেডি। এখন একটু নেড়ে ছেড়ে দেবো। দেশি মুরগি একটু কষিয়ে এভাবে রান্না করে নেব। এইভাবে এক এক করে আজকে সবগুলো রান্না করে নেব। আর এখানে রান্না করে নিয়েছি পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে মাছ রান্না। এটা ঝোল করে রান্না করব, কারণ টমেটোটা একটু ঝোল করে রান্না করলে ভালো লাগে। আর এখানে দেশি মুরগিটা প্রায় রান্না শেষ হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। সম্পূর্ণ রান্নাটি দেখে আইতে পারি নাই, কারণ এক হাতে ভিডিও করতে হয় তার জন্য। আর মুরগি রান্নার রেসিপি আমার বড় ভিডিওতে আপলোড করা হয়েছে। আর এখানে নিয়েছি গ্রামের তরতাজা শাক। এখানে আমি একটি মাছ দিয়ে শাক রান্না করে নিচ্ছি। আর দেখেন এখানে গরু মাংসটা বসিয়ে দিয়েছিলাম। দেখো অলরেডি গরু মাংস কালারটা কত সুন্দর এসেছে। তারপরে দুধগুলা ভালোভাবে ছেঁকে তারপরে রেখে দিয়েছি ফ্রিজে। আর আজকে রান্নাটা নিজেকে নিজের মতো তৈরি করে নাও। অনেকে আমাদেরকে নিয়ে সমালোচনা করবে, তাই বলে কি আমরা থেমে থাকবো না। নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে নানা ধরনের বাধা বিপত্তি আসতেই পারে, তাই আমরা থেমে থাকবো না। অবশ্যই আমরা আমাদের কাজটা চালিয়ে যেতে পারি এভাবে। আর আজকে তৈরি করে নিচ্ছি গরু মাংস রেসিপি। আর কেমন হলো আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ। দেখুন নতুন ভিডিওতে।